ছাঁটাই হওয়া শিক্ষকদের উপরে পুলিশি অত্যাচার এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বৃহস্পতিবার বর্ধমানে বিজেপির প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ, পুলিশের বাধা, উত্তপ্ত পরিস্থিতি। সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের জেরে 26,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল প্রতিবাদ। বুধবার ডিআই দপ্তরের বিরুদ্ধে রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হন হাজার হাজার ছাঁটাই হওয়া শিক্ষক শিক্ষিকা। তাদের দাবি চাকরি ফেরানো হোক এবং একটি নিরপেক্ষ যোগ্য অযোগ্য তালিকা তৈরি করা হোক। বৃহস্পতিবার এই আন্দোলন এক প্রকার রণক্ষেত্রের চেহারা নেয়। বিভিন্ন জায়গায় পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই প্রেক্ষিতে এদিন পূর্ব বর্ধমানের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় জেলা বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং তার জেরে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিবেশ। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, শিক্ষকদের সঙ্গে যে অবিচার হয়েছে সেটা আমরা বরদাস্ত করব না। এই আন্দোলন শুধুমাত্র শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে নয়, এটা রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এক প্রতিবাদ। পুলিশ যদি শান্তিপূর্ণ প্রতিবাদেও বাধা দেয় তাহলে মানুষের জবাব দেবে রাস্তায় নেমে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, পিবি নিউজ। ভাবে ভেদাভেদ তৈরি করেছে, অথচ যোগ্য অযোগ্যদের তালিকা নেই। যোগ্য শিক্ষকরা আন্দোলন করেছে তাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে, আর এই আন্দোলনকে প্রতিহত করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গের পুলিশ বর্বরচিতভাবে তাদের উপর আক্রমণ করেছে, যেভাবে তাদের উপর লাথি মারা হয়েছে, যেভাবে তাদের পিঠের ওপর রুলের বাড়ি ভাঙা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা বর্ধমান জেলায় ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমে সেই আন্দোলনকারীদের সমর্থনে রয়েছি এবং এইভাবে অনৈতিকভাবে চাকরি দেওয়ার যে সরকার, সেই সরকারের প্রধান মুখ্যমন্ত্রী তার পদত্যাগ দাবি করছি। কারণ তার নির্দেশেই এইভাবে শিক্ষকদের ওপর আক্রমণ হয়েছে, তার নির্দেশেই শিক্ষকদের চাকরি গেছে। কিন্তু যাদের মাধ্যমে চাকরি গেছে, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের বিচার হচ্ছে না। মুখ্যমন্ত্রী তাদের শ্বেতপত্র প্রকাশ করুন যে কোথা থেকে কে টাকা নিয়ে কিভাবে চাকরি দিয়েছে। যোগ্য শিক্ষকরা যারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে তাদের কি ফেরানোর দাবি জানাচ্ছেন? যোগ্য শিক্ষকদের অবিলম্বে ফেরানোর দাবি জানাচ্ছি। আমাদের সাংসদ প্রাক্তন জাজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, তিনি একটা প্রস্তাব দিয়েছেন যোগ্য অযোগ্যদের কীভাবে আলাদা করা যাবে, সেটা করা হোক এবং যোগ্য শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া হোক। অযোগ্যদের চাকরি যেমন যাবে, তাদের যারা টাকা নিয়ে ঢুকিয়েছিল সেই টাকার ভাগ মুখ্যমন্ত্রীর কাছেও গেছে, তাদের চিহ্নিত করা হোক, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দাবি করছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।